এবার কাজ গ, এখানে দলগত কাজ 2 এবং একক কাজ 2 আছে। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে দুইটা প্লট দেওয়া আছে, একটা হচ্ছে আয়তাকার, একটা হচ্ছে বর্গাকার। তো এখানে প্লট এক হচ্ছে আয়তাকৃতি। এখানে বলা আছে যে দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়, পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। আর প্লট 2 এর ক্ষেত্রে বলা আছে এটা বর্গাকৃতি, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়, পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন প্রশ্ন 1 হচ্ছে প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। তো প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল বের করার আগে আমরা আসলে প্লট 1 এবং 2 এর দৈর্ঘ্য এবং প্রস্থর পরিমাণটা বের করব। তো সেক্ষেত্রে প্লট এর ক্ষেত্রে আমরা দেখি, প্লট 1 এর ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা যদি রোপণ করা যায়, তাহলে দুটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। আমরা যদি চিত্রটা দেখি যে দুটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে এবার যদি আমরা তিনটি চারা হিসেব করি, তাহলে তিনটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার। আর চারটি চারা যদি চিন্তা করি যে চারটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 3 মিটার। তো এখন এই বিষয়গুলোকে যদি আমি একটি প্যাটার্ন তৈরি করতে পারি, যেমন দুটি চারার মধ্যে দূরত্ব 1 মিটার হলে তাহলে এটার প্যাটার্নটা এরকম হয় যে 2 বিয়োগ 1 সমান সমান 1। তিনটি চারার মধ্যে দূরত্ব 2 মিটার, প্যাটার্নটা এরকম হয় 3 বিয়োগ 1 সমান সমান 2। চারটি চারার মধ্যে দূরত্ব 3 মিটার, সেক্ষেত্রে প্যাটার্নটি এরকম হয় 4 বিয়োগ 1 সমান সমান 3। তো এইরকম প্যাটার্ন অনুযায়ী যদি আমি এটা বের করতে চাই যে 26টি চারার মধ্যে দূরত্ব 25 মিটার, যেমন 26 বিয়োগ 1 সমান সমান 25, তেমনি 17টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 16 মিটার, যেমন 17 বিয়োগ 1 সমান সমান 16। তো এইভাবে আমি প্লট এর দৈর্ঘ্য এবং প্লট 1 এর দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে ফেলেছি যে 25 মিটার এবং 16 মিটার। তো প্লট 1 এর দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 16 মিটার। প্লট 2 এর ক্ষেত্রে দেখি যে 21টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 20 মিটার, অর্থাৎ 21 বিয়োগ 1 সমান সমান হচ্ছে 20। তো সেক্ষেত্রে প্লট 2 এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, সেটা হচ্ছে 20 মিটার, যেহেতু এটা বর্গক্ষেত্র তাই দৈর্ঘ্য প্রস্থ সমান। আর 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে প্লট 1 এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 25 গুণন 16 সমান সমান 400 বর্গমিটার। একইভাবে প্লট 2 এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 20 গুণন 20 সমান সমান হচ্ছে 400 বর্গমিটার, অর্থাৎ দুই ক্ষেত্রেই আমরা ক্ষেত্রফল সমান পেলাম। এবার 2 নং প্রশ্ন হচ্ছে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি করে চারা রোপণ করা যাবে। তো প্লট 1 এর ক্ষেত্রে চারা রোপণ করা যাবে 26 গুণন 17 সমান সমান 442টি। প্লট 2 এর ক্ষেত্রে গাছের চারা রোপণ করা যাবে 21 গুণন 21 সমান সমান হচ্ছে 441টি। তো এখানে দেখাই যাচ্ছে যে প্লট 1 এর ক্ষেত্রে একটি চারা বেশি রোপণ করা যাচ্ছে 442টি, আর এখানে হচ্ছে একটি চারা কম রোপণ করা যাবে 441টি। এবার 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বরে বলছে যে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি 2/1 অর্থাৎ হাফ মিটার হয়, তো সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। এখন আগে ছিল দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার, এখন হচ্ছে দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে হাফ মিটার বা 2/1 মিটার। এখন দুইটি চারার মধ্যে যদি হাফ মিটার দূরত্ব হয়, তাহলে আমরা যদি চিন্তা করি তিনটি চারা বিবেচনা করি, তাহলে তিনটি চারার মধ্যে হাফ মিটার করে মোট 1 মিটার দূরত্বে থাকবে, অর্থাৎ 1 মিটারে চারা রোপণ করা যাবে 3টি। তো এটা আমি একটু পরে একটু প্যাটার্ন নিয়ে আলোচনা করব। 1 মিটারে রোপণ করা যাবে 3টি চারা। তো সেক্ষেত্রে আমি যদি প্যাটার্নটা এরকম চিন্তা করি যে 1 গুণন 2 যোগ 1 সমান সমান 3, অর্থাৎ 2 একে 2 যোগ 1 সমান সমান 3। তেমনি 2 মিটারে চারা রোপণ করা যাবে 5টি। তো 5 কীভাবে পেলাম, আমি যদি চিন্তা করি প্যাটার্ন 2 গুণন 2 যোগ 1 সমান সমান 5, অর্থাৎ যত মিটার থাকবে সেটার সাথে 2 গুণ করব, অর্থাৎ এটাকে দ্বিগুণ করব, দ্বিগুণ করে 1 যোগ করে দেব, তাহলে কয়টি চারা হবে সেটা বের হয়ে যাবে। যেমন 3 মিটারে চারা রোপণ করা যায় 60টি। কীভাবে, যেমন 3 গুণন 2 3 দুগুণে 6 যোগ 1 সমান সমান 7। প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা 2 গুণ করেছি 1 যোগ করেছি, 2 গুণ করেছি 1 যোগ করেছি, 2 গুণ করেছি এবং 1 যোগ করেছি। এভাবে আমরা এই ধরনের ক্ষেত্রে এই প্যাটার্ন অনুযায়ী আমরা বের করে ফেলতে পারি যে যদি দুইটি চারার মাঝখানে হাফ মিটার দূরত্ব থাকে, হ্যাঁ, তাহলে কয়টি চারা রোপণ করা যাবে সেটা আমরা বের করে ফেলতে পারি। তো এখন এই প্যাটার্ন অনুযায়ী যদি আমি
আমার উদ্দীপকের যেই পরিমাণটা দেওয়া আছে সেটা অনুযায়ী যদি আমি বের করতে চাই তাহলে আমি সেটা দেখব কীরকম। আচ্ছা, এখানে যেমন 25 মিটারে চারা রোপণ করা যাবে, যেহেতু আমরা এর আগে এই প্লট একের দৈর্ঘ্য বের করেছিলাম 25 মিটার, প্রস্থ বের করেছিলাম 16 মিটার। তো 25 মিটারে চারা রোপণ করা যাবে 51টি। কীভাবে? 25 গুণন 2 যোগ 1, 25 দুগুণে 50 আর যোগ 1 হচ্ছে 51টি। 16 মিটার প্লট একের প্রস্থ, 16 মিটারে চারা রোপণ করা যাবে 33টি। কীভাবে? 16 দুগুণে 32 আর 1 হচ্ছে 33। তো ঠিক তেমনি বর্গক্ষেত্রের ক্ষেত্রে অর্থাৎ প্লট 2 এর ক্ষেত্রে, যেহেতু এটা বর্গাকৃতি এবং ওটার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 20 মিটার, তো 20 মিটারে চারা রোপণ করা যাবে 41টি। কীভাবে? 20 গুণন 2 যোগ 1, অর্থাৎ 20 দুগুণে 40 যোগ 1 সমান সমান 41টি। তো এই ক্ষেত্রে আমরা প্লট একের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কয়টি করে চারা রোপণ করা যাবে সেটা বের করে ফেললাম। একইভাবে প্লট 2 এর ক্ষেত্রেও বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যেটাই বলি না কেন সেই বরাবর কয়টা চারা রোপণ করতে হবে সেটাও পেয়ে গেলাম। এখানে আমরা চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে 3টি চারা দেওয়া আছে, মাঝখানে হাফ মিটার করে দেওয়া আছে। তো 3টি চারার মাঝখানে টোটাল দূরত্ব হচ্ছে 1 মিটার। হ্যাঁ, তো এই জিনিসটাই আমরা এর আগে মানে এইটার উপর ভিত্তি করে আমরা প্যাটার্নটা তৈরি করি আর কি। তো এখন প্রশ্নের উত্তর যেটা হচ্ছে প্লট একে চারা রোপণ করা যাবে, তো সেটা হচ্ছে 51 আর 33, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 51 আর প্রস্থ বরাবর যদি 33টি চারা রোপণ করতে পারি তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যেই কয়টা চারা সেগুলো গুণ করে ফেললেই মোট কয়টা চারা রোপণ করা যাবে পুরো এরিয়াতে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ প্লট 1 এর ক্ষেত্রফলে, আয়তাকৃতির ক্ষেত্রফলের মধ্যে এতগুলো চারা রোপণ করা যাবে। প্লট 2 এর যে বর্গাকার ক্ষেত্রফল ওটার ভিতরে 41 গুণন 41 অর্থাৎ 1681টি চারা রোপণ করা যাবে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্লট একে 1683 এবং প্লট 2 এ 1681, অর্থাৎ প্লট একের ক্ষেত্রে 2টি চারা বেশি রোপণ করা যাচ্ছে। এর আগে যখন 1 মিটার দূরত্ব ছিল 2টি চারার মধ্যে তখন প্লট একে 1টি চারা বেশি রোপণ করা গিয়েছিল। তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে। তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লেখো। যেহেতু উদ্দীপকে ছিল যে যেই এরিয়াতে সর্বাধিক গাছ রোপণ করা যাবে সেই এরিয়াটাই প্রায়োরিটি দিতে বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্লট একে বেশি চারা রোপণ করা যাচ্ছে, অর্থাৎ যদি 2টি চারার মাঝখানে দূরত্ব 1 মিটার হয় অথবা হাফ মিটারও হয়, অর্থাৎ দুই ক্ষেত্রেই প্লট একে বেশি চারা রোপণ করা যায়। তো এই জন্য আমরা প্লট এককে আমাদের দলের জন্য বাছাই করব। এবার আসি একক কাজ 2। একক কাজ 2 এর প্রথম প্রশ্ন হচ্ছে, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। তা আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে অর্থাৎ 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? তো এখানে প্রথমেই বলা হয়েছে যে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তার দ্বিগুণ সংখ্যক গাছ রয়েছে। তো আমরা আগে ধরে নিয়েছিলাম যে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী আছে 30 জন। তো সেক্ষেত্রে আমাদের গাছ আছে 30 দুগুণে 60টি। এখন প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন করে যত্ন নিতে বলছে। তো সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী 1 সপ্তাহে গাছের যত্ন নেবে 2 দিন। তাহলে 4 সপ্তাহে বা 1 মাসে গাছের যত্ন নেবে 4 দুগুণে 8 দিন, অর্থাৎ 8 বার। অর্থাৎ একজন শিক্ষার্থী 1 মাসে মোট 8 বার গাছের যত্ন নেবে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? তো যেহেতু গাছের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণ, তাই প্রতিবার একজন শিক্ষার্থী 2টি করে গাছের যত্ন নেবে। অর্থাৎ 1 মাসে একজন শিক্ষার্থী 8 বার এবং প্রতিবার 2টি করে গাছের যত্ন নেবে। এই হচ্ছে প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা আছে, যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখায় 5 ভাগের 1 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে? আচ্ছা, তাহলে শেষ সপ্তাহে যদি 5 ভাগের 1 অংশ শিক্ষার্থী বিদ্যালয়ের বাইরে থাকে তাহলে বিদ্যালয়ের ভিতরে অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকবে 30 বিয়োগ 30 গুণন 5 ভাগের 1, অর্থাৎ 30-এর 5 ভাগের 1 বাদ দিতে হবে। তো 30-এর 5 ভাগের 1 হচ্ছে 6, এই 6কে 30 থেকে বাদ দিলে সেটা হবে 24 জন, অর্থাৎ 24 জন বিদ্যালয়ে থাকবে। আর 6 জন বিদ্যালয়ের বাইরে চলে গিয়েছে, সেটা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য।
আচ্ছা, এবার গাছের সংখ্যা হচ্ছে 60টি। তো 60টি গাছ যদি থাকে আর লোক সংখ্যা যদি 24 জন থাকে, তাহলে প্রত্যেকে যত্ন নেবে 60/24। প্রত্যেকের যত্ন 24/60, অর্থাৎ 60কে 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা পাওয়া যাচ্ছে 2/5, অর্থাৎ আড়াইটি করে, মানে 2.5টি করে। 2.5টি বলতে এটা 3টি করে গাছ, হ্যাঁ, 2.5টি হচ্ছে একটা গাছের তো আর ভগ্নাংশ হয় না, তো সেক্ষেত্রে এটা মান আসে 3টি। তো সেক্ষেত্রে আমরা লিখব 3টি গাছের, প্রত্যেকে 3টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পড়বে বা দায়িত্ব পালন করতে হবে। শেষের প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমরা শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, এবার আমরা একটা ঐকিক নেমে কাজটা করব, সেটা হচ্ছে মাটি খননের কাজ 6 জন শিক্ষার্থী সম্পন্ন করে 28 দিনে, তাহলে একজন শিক্ষার্থী সম্পন্ন করবে 6 গুণন 28 দিন, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি ওই কাজটা সম্পন্ন করতে যায় তাহলে তার দিন সংখ্যা বেড়ে যাবে। তো এই জন্য 6 গুণন 28। তো 30 জন শিক্ষার্থী সম্পন্ন করবে, তো সেটা আবার ভাগ করতে হবে, 6 গুণন 28কে 30 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 5.6 দিন। তো 5.6 দিন বলতে এটা আসলে ষষ্ঠ দিনে গিয়ে পড়ে, তো সেক্ষেত্রে মোট 6 দিনেই কাজটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ 30 জন, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে কাজটা 30 দিনে 6 দিনে শেষ করতে পারবে। এ হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এভাবেই কতগুলো ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।